This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, গুড মর্নিং। দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। নতুন ছকে পুরনো অভ্যেস, ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ TV9 বাংলায়। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ, রাজনীতি থেকে খেলার ময়দান। আপনার চেনা কাগজ পড়ুন আমাদের চোখ দিয়ে, আর দুয়ারে নয়। কাগজ আসবে সরাসরি আপনার টিভি এবং মোবাইলে। TV9 বাংলা টাইমস। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। বসিরহাট আদালত চত্বরে টান টান নাটক, জামিন পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের গ্রেপ্তার উত্তম বিকাশ। শনিবার গ্রেপ্তার, সোমবার জামিন। গ্রেপ্তার হওয়ার দুদিনের মধ্যেই তৃণমূলের উত্তম সর্দার ও বিজেপির বিকাশ সিংকে জামিন দেয় বসিরহাট কোর্ট। জামিনের কিছুক্ষণের মধ্যে ফের পুলিশের জালে দুই নেতা। ক্ষোভের আঁচের মধ্যেই সন্দেশখালী গেলেন রাজ্যপাল, কথা বললেন অত্যাচারিত মহিলাদের সঙ্গে। CV আনন্দ বোসের পা ধরে কান্না, হাহাকার। সন্দেশখালীতে যা হয়েছে ভদ্র সমাজে চলতে পারে না, তোপ রাজ্যপালের। সন্দেশখালী থেকে ফিরেই সোজা দিল্লিতে বোস। সন্দেশখালীর বিষয়ে নির্দিষ্ট জায়গায় জানাবো, রাজধানী যাওয়ার আগে বললেন রাজ্যপাল। সন্দেশখালী নিয়ে মুখ খুললেন মমতা। সন্দেশখালীতে হিংসার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। আরামবাগ রওনা হওয়ার সময় ডুমুরজোলা স্টেডিয়ামে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্দেশখালীতে যে কেউ যেতেই পারেন। রাজ্যপালের সন্দেশখালী যাওয়ার প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর। শাসকের বিরুদ্ধে ফুঁসছে সন্দেশখালী। এই অবস্থায় আজ সন্দেশখালীতে তৃণমূলের দুই নেতা। আগামী রবিবার সন্দেশখালী যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। 144 ধারা উঠলেই সন্দেশখালীতে শাসকের হেভিওয়েটরা। তার আগে আজ পরিস্থিতি খতিয়ে দেখতে সন্দেশখালী যাচ্ছেন পার্থ ভৌমিক ও নারায়ণ গোস্বামী। সন্দেশখালী যাওয়ার পথে শুভেন্দু অধিকারীদের বাধা। বাসন্তী হাইওয়েতে বিজেপি বিধায়কদের বাস আটকায় পুলিশ। বিধানসভার গেটেই এক দফা পুলিশি বাধার মুখে পড়েন বিধায়করা। বিতণ্ডার পর বাসে উঠে রওনা দেন শুভেন্দুরা। বাস বাসন্তী হাইওয়েতে পৌঁছতেই আটকে দেয় পুলিশ। উত্তপ্ত সন্দেশখালী আজ বিধানসভায়। সন্দেশখালী যাওয়ার আগে বিধানসভার ওয়েলের মেঝেতে বসে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। সন্দেশখালীর সঙ্গে আছি স্লোগান লেখা টি শার্ট পরে প্রতিবাদ। টি শার্ট খোলার নির্দেশ অধ্যক্ষর। পাল্টা বিতণ্ডায় শুভেন্দু। বিরোধী নেতা সহ 6 বিধায়ককে সাসপেন্ড। বিধানসভা থেকে এই নিয়ে 3 বার সাসপেন্ড শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, তাপসী মণ্ডল, বঙ্কিম ঘোষকেও সাসপেন্ড। সন্দেশখালীর অভিযোগ নিয়ে অবশেষে তৎপর পুলিশ। গড়া হলো 10 সদস্যের তদন্তকারী দল। এই টিমের নেতৃত্বে থাকবেন ডিআইজির র্যাঙ্কের একজন মহিলা অফিসার। গ্রামে গ্রামে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা। এখনো পর্যন্ত 4টি লিখিত অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে, তবে ধর্ষণের কোনো অভিযোগ নেই। রাজ্য পুলিশের আস্থা রাখতে পারছে না সন্দেশখালী। নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি তুললেন এলাকার মহিলারা। এখনো শাহজাহান শিবুদের গ্রেপ্তারির বালাই নেই। প্রতি মুহূর্তে আসছে হুমকি, হুঁশিয়ারি। অভিযোগ গ্রামের মহিলাদের। নিরাপত্তার জন্য বাহিনী চাইছেন তারা। সন্দেশখালীর ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। যন্ত্রণার মধ্যে রয়েছে সন্দেশখালীর মহিলারা। মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। রাতের পর রাত আটকে রাখা হয় মহিলাদের। টিএমসি গুন্ডারা এসে মহিলাদের দেখে যেত। তৃণমূলের অত্যাচারের শিকার মহিলারা। শেখ শাহজাহান কোথায়, জবাব দিন মমতা। সন্দেশখালীর ঘটনায় উদ্বেগ প্রকাশ স্মৃতির। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। এবার দেখে নেব এই রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু খবর। সন্দেশখালীতে কোণঠাসা শাসক এবার সুর চড়াচ্ছে চোপড়া নিয়ে। চোপড়া সীমান্ত লাগোয়া এলাকায় মাটি ধসে মৃত্যু 4 শিশুর। তৃণমূলের অভিযোগ বিএসএফ এর গাফিলতিতেই এত বড় বিপত্তি। আজ চোপড়ায় বিএসএফ অফিস ঘেরাও করবে শাসক দল। নালিশ জানানোর জন্য আজ সময় চাওয়া হয়েছে রাজ্যপালেরও। সন্দেশখালীর রোষ থেকে নজর ঘোরানোর চেষ্টা নয় তো, প্রশ্ন বিরোধীদের। চাকরি চেয়ে ফের পথে চাকরি প্রার্থীরা। করুণাময়ীতে চাকরি প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার। টেনে হিচড়ে আন্দোলনকারীদের সরায় পুলিশ। ধর্মতলাতেও চাকরি প্রার্থীদের বিক্ষোভ। চাকরি প্রার্থীরা যখন রাস্তায় তখন নিয়োগ নিয়ে বিরোধীদেরই দুষলেন মমতা। 5 লাখ চাকরি দিতে চাই। সিপিএম, বিজেপি, কংগ্রেসের জন্য পারছি না, মামলা করে দিচ্ছে। চাকরি আটকানো বড় দুর্নীতি, বললেন মুখ্যমন্ত্রী। ঘাটাল মাস্টার প্ল্যান করবে রাজ্যই। দেবকে পাশে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আরামবাগের সভা থেকে তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানে 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। দেবের প্রশংসা মুখ্যমন্ত্রীর মুখে। এবার দেশে কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য। লোকসভা ভোটের মুখে এবার বাংলার বকেয়া নিয়ে সরব রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে চিঠি কংগ্রেস সাংসদের। 2022 থেকে বাংলাকে 100 দিনের টাকা দেয়নি কেন্দ্র। ফলে বিপাকে পড়েছেন কয়েক লক্ষ জব কার্ড হোল্ডার। চিঠিতে উল্লেখ রাহুলের, কেন্দ্রকে দ্রুত বকেয়া মেটানোর আর্জি কংগ্রেস সাংসদের। জোট বাঁচাতেই কি পাশে থাকার বার্তা মরিয়া কংগ্রেসের, প্রশ্ন রাজনৈতিক মহলের। বিহার বিধানসভায় আস্থা ভোটে জয়ী নীতিশ কুমার।
এনডিএ জোটের পক্ষে ভোট 129টি, আস্থা ভোটে অংশগ্রহণই করেনি বিরোধীরা। বিধানসভা কক্ষ থেকে ওয়াকআউট বিরোধীদের। লোকসভা ভোটে দাঁড়াবেন না সোনিয়া গান্ধী, রাজস্থান থেকে রাজ্যসভায় প্রার্থী করা হতে পারে তাঁকে, খবর সূত্রে। শুধু তাই নয়, সোনিয়ার বদলে রায়বেরেলি থেকে লোকসভায় প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। 27শে ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, ফের অ্যাকশন মোডে ইডি। রেশন দুর্নীতির তদন্তে শহরের 6টি জায়গায় অভিযান কেন্দ্রীয় এজেন্সির। নিউ আলিপুরে একটি বহুতলে অভিযানে ইডি। ধন্বন্তরী সাপ্লায়ার্স প্রাইভেট লিমিটেড সংস্থার ডিরেক্টর সুনীল কায়ানের ফ্ল্যাটে হানা। সল্টলেক ও বাগুইয়াটিতেও তল্লাশিতে এজেন্সি। বাগুইয়াটির হলদিরামের পিএস ম্যাগনামে হানিস তাসরিওয়াল একজন ব্যবসায়ীর ফ্ল্যাটে ইডি রেড। বাইপাস সংলগ্ন মেট্রোপলিটনে অভিযানে ইডি। সল্টলেক আইবি ব্লকে তল্লাশিতে গিয়ে বিধাননগর পুলিশের সঙ্গে বচসাও হয় ইডি আধিকারিকদের। কী কারণে তল্লাশি জানতে চান পুলিশ আধিকারিক, তা নিয়ে তর্কাতর্কি চলে ইডি ও পুলিশ আধিকারিকদের মধ্যে। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় রেড চলছে শহরের 6টি জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়, আমাদের সঙ্গে রয়েছেন সুজয়। আর এই মুহূর্তে সুজয়ের সঙ্গে প্রথমে কথা বলবো। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়র সঙ্গে প্রথমে কথা বলি, মেট্রোপলিটন থেকে রয়েছেন সুপ্রিয়। এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানে তল্লাশি চলছে, কি কারণে তল্লাশি, কোথায় যাওয়া হয়েছে, সমস্তটা জানবো। দেখো, তোমাকে প্রথমেই যেটা বলবো যে আজ সকাল থেকেই একযোগে রেশন বন্টন দুর্নীতি মামলাকে সামনে রেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা তল্লাশি অভিযান শুরু করেছেন। এবং এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে সব মিলিয়ে প্রায় 6টি জায়গাতে একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আর ঠিক সেরকমই একটি জায়গা বাইপাস সংলগ্ন মেট্রোপলিটন দুর্গা মন্দির সংলগ্ন সেক্টর বি। এবং এই যে 131 এই যে বহুতল রয়েছে, এই বহুতলে থাকা এক ব্যবসায়ীর ফ্ল্যাটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা তল্লাশি অভিযানে আসছেন। এবং দেখতেই পাচ্ছ নিচে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা রয়েছে, অর্থাৎ বাইরে থেকে এই মুহূর্তে কিন্তু কাউকেই ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এবং এখানে কোন ব্যবসায়ী, যেটা এখনো পর্যন্ত আমরা ইডি সূত্রে জানতে পারছি যে বিশ্বজিৎ দাস নামের এক ব্যবসায়ীর খোঁজে তদন্তকারীরা এসছেন। তবে শুধুমাত্র এই সেক্টর বি এর 131 নম্বর বহুতল নয়, এখান থেকেই পাশে কিছুটা দূরে থাকা আরও একটি ফ্ল্যাট রয়েছে এই ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের। সেখানেও কিন্তু তদন্তকারী আধিকারিকরা কিছু সময় আগেই সেখানে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়েও এই ব্যবসায়ীর খোঁজ পাওয়া যায়নি। এবং তার পরবর্তীতে এই বহুতলে চলে আসেন এবং এই বহুতলে থাকা যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে এখন তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং যেটা এই ব্যবসায়ী বিশ্বজিৎ দাস সম্পর্কে এখনও পর্যন্ত আমরা জানতে পারছি যে রেশন বন্টন দুর্নীতি মামলাতে গ্রেপ্তার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য, আর সেই শঙ্কর আঢ্যের ঘনিষ্ঠ হচ্ছেন এই ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। আর এই বিশ্বজিৎ দাসের এক্সপোর্ট ইম্পোর্ট থেকে শুরু করে ফরেন মানি এক্সচেঞ্জের ব্যবসা রয়েছে, এমনটাও আমরা ইডি সূত্রে জানতে পারছি। এবং কোথাও গিয়ে রেশন বন্টন দুর্নীতির টাকা শঙ্কর আঢ্যর মাধ্যমে এই বিশ্বজিৎ দাসের কাছে এসে পৌঁছতো এবং সেই বিশ্বজিৎ দাসের কাছ থেকে তার যে ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্ট বা ফরেন মানি এক্সচেঞ্জের যে ব্যবসা, তার মাধ্যমে বিদেশি মুদ্রায় কনভার্ট করা হয়েছিল কিনা, সেই সমস্ত তথ্যই কিন্তু এবার হাতে পেতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর সেই কারণে একযোগে এই ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের যে ফ্ল্যাট রয়েছে, বাড়ি রয়েছে, এমনকি তার যে অফিস রয়েছে, একাধিক জায়গাতে তদন্তকারীরা অভিযান শুরু করেছেন। এবং ইতিমধ্যেই প্রায় 1 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, কারণ 7:30টার কিছু বেশি সময় আগেই এখানে এসে পৌঁছন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রায় 4 থেকে 5 জন অফিসার রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। আমরা তোমার থেকে অন্য আরো একটি জায়গায় নিউ আলিপুরের সুজয় আমাদের প্রতিনিধি রয়েছেন এবং আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি 6টি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী টিম পৌঁছে গিয়েছে। সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, রেশন দুর্নীতিতে ফের তেড়ে ফুঁড়ে নেমে পড়েছে ইডি। কোন ক্লু পেতে মরিয়া তারা, কোন মাথার খোঁজে তারা আজকের এই অভিযান? দেখো, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে ইডির জোন 1 এবং জোন 2 দুটি জোন থেকে তল্লাশি চলছে। একটি যেমন রেশন দুর্নীতি মামলায়, অপর একটির সঙ্গে কিন্তু স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত কিছু দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সূত্রে তল্লাশি চলছে। আমি রয়েছি নিউ আলিপুরের একটি আবাসনের সামনে। 397G ব্লক নিউ আলিপুরের একটি বহুতল বিলাসবহুল আবাসন। সেই আবাসনের দোতলায় থাকেন সুনীল কায়ান, যার সংস্থার সূত্র ধরেই কিন্তু তল্লাশিতে এসছেন তদন্তকারীরা এবং ইতিমধ্যেই বাড়িতে পৌঁছেছে টিম। তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং ধন্বন্তরী সাপ্লায়ার্স প্রাইভেট লিমিটেড এই সংস্থার ডিরেক্টর সুনীল কায়ান এবং এই সংস্থা কিন্তু স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত। ফলে সেই সূত্রেই তদন্তকারীরা এসছেন এবং সেই সংস্থা কী ধরনের কারবারের সঙ্গে যুক্ত, সেই সংস্থার স্টেটমেন্ট অর্থাৎ মানি স্টেটমেন্ট, আর্থিক লেনদেন, সেই বিষয়গুলি তারা খতিয়ে দেখছেন, জিজ্ঞাসাবাদ করছেন। এবং এই স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এই সংস্থার যে লেনদেন, সেই লেনদেন কোথায় কোথায় কীভাবে
কিভাবে হয়েছে, কোথায় কোথায় টাকা গিয়েছে, সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস, সমস্ত পুঙ্খানুপুঙ্খ কিন্তু তারা খতিয়ে দেখছেন। ইডির 5 জন অফিসার পৌঁছেছেন, তারা ভিতরে এই মুহূর্তে দোতলায় সুনীল কায়ানের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন এবং বাইরে নিউ থানার পুলিশ রয়েছে, সিআরপিএফের জওয়ান, তারা এখানে পৌঁছেছেন। ফলে সব মিলিয়ে কিন্তু জোর কদমে তল্লাশি চলছে এবং ইতিমধ্যে এখানেও কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে তল্লাশি অভিযান চলছে এবং প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তল্লাশি চালানোর পাশাপাশি কিন্তু এই বাড়ির যিনি ব্যবসায়ী তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেও কিন্তু তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা যে এই স্টক এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে তিনি কবে থেকে যুক্ত, কিভাবে যুক্ত, কোথায় সেই সংস্থার অফিস, সমস্তটাই কিন্তু ডিটেলস তারা সংগ্রহ করছেন এবং সেই সূত্রে কিন্তু আজকে এই আবাসনে তারা পৌঁছেছেন। প্রথমেই আমরা দেখলাম এই আবাসনে পৌঁছে এখানকার যিনি কেয়ারটেকার তার সঙ্গে কথা বলেন এবং কথা বলার পর দোতলায় যার সুনীল কায়ানের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে পৌঁছে যান এবং এই মুহূর্তে সেই ফ্ল্যাটেই কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি অভিযান চলছে, অবশ্যই তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। তবে এই মুহূর্তে বাগুইয়াটি হলদিরামের পিএস ম্যাগনামে হানিস সাসরিওয়াল নামে একজন ব্যবসায়ী, তার ফ্ল্যাটেও ইডি রেড চলছে এবং রঞ্জিত আমাদের অপর প্রতিনিধি সেখান থেকে রয়েছেন, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, এই যে হানিস সাসরিওয়াল বলে একজন ব্যবসায়ী, তার ফ্ল্যাটে ইডি রেড, কেন তার ফ্ল্যাটে ইডি রেড চলছে, কি কোন সূত্রে তিনি ইডি রেডে? দেখুন, সাত সকালে ইডির সারাশি আক্রমণ এবং সাত সকাল থেকে ইডি যেটা খবর পাচ্ছি যে স্টক এক্সচেঞ্জের যে ব্যবসায়ী অর্থাৎ হানিফ তেজিওয়ালের 7A ফ্ল্যাটে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তল্লাশি করছে। অর্থাৎ মূলত ইডির তদন্তকারী আধিকারিকরা যেটা জানতে চাইছেন যে এই স্টক এক্সচেঞ্জের যে কোম্পানিটি রয়েছে, সেই কোম্পানিটিতে কিন্তু মূলত যে ধরনের আর্থিক লেনদেন হয়েছে, সেই আর্থিক লেনদেনের টাকা এই ব্যবসায়ীর কাছে কিভাবে এসেছিল এবং ব্যবসার নামে একাধিক আর্থিক লেনদেন হয়েছিল, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু জানতেই এই মুহূর্তে ইডি তদন্তকারী আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু এইভাবে কিন্তু তারা 7A ফ্ল্যাটে কিন্তু তল্লাশি অভিযান সংগঠিত করছে। প্রায় 1 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু তারা এই মুহূর্তে তল্লাশি অভিযান সংগঠিত করছে। মূলত ইডির তদন্তকারী আধিকারিকরা যেরকম সকালবেলা একাধিক টিমে বিভক্ত হয়ে যে শহরের বিভিন্ন প্রান্তে, এমনকি বাগুইহাটি এবং সল্টলেকের ব্যবসায়ীর বাড়িতে যেন একযোগে তল্লাশি চালাচ্ছে, সেই মতো কিন্তু এই অভিজাত আবাসনে তোমাকে একটু জানিয়ে রাখি যে এই কৈখালীর যে অভিজাত বিলাসবহুল আবাসন, এখানে কিন্তু বাকিবুর রহমানের বাড়ি ছিল এবং ঠিক বাকিবুর রহমানের বাড়ির ঠিক পেছন দিকটাই কিন্তু এই হানিফ তেজিওয়ালের বাড়ি এবং সেই ব্যবসায়ীর বাড়িতে কিন্তু এই মুহূর্তে ইডি তদন্তকারী একযোগে চলছে তল্লাশি অভিযান। আপাতত ধন্যবাদ সুজয়, ধন্যবাদ সুপ্রিয়, ধন্যবাদ রঞ্জিত, তোমাদের তিনজনকেই। পরবর্তীকালে আরো আপডেট নেব তোমাদের থেকে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সল্টলেকে অভিযানে গিয়ে পুলিশের সঙ্গে বচসা ইডি আধিকারিকদের। কি কারণে অভিযান জানতে চান পুলিশ আধিকারিক। 6টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। রাশন দুর্নীতি নিয়ে ফের তেড়েপুরে নেমে পড়েছে ইডি ময়দানে। সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান। বাইপাস সংলগ্ন মেট্রোপলিটন অভিযান, একাধিক জায়গায় পৌঁছে গেছে ইডির টিম। এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, বসিরহাট আদালত চত্বরে সেখানেও নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে টান নাটক। জামিন পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের গ্রেপ্তার উত্তম বিকাশ। শনিবার গ্রেপ্তার, সোমবার জামিন। গ্রেপ্তার হওয়ার 2 দিনের মধ্যেই তৃণমূলের উত্তম সর্দার ও বিজেপির বিকাশ সিংকে জামিন দেয় বসিরহাট কোর্ট। জামিনের কিছুক্ষণের মধ্যেই ফের পুলিশের জালে 2 নেতা। কার্যত গাড়ি থেকে জোর করে বিকাশকে নামিয়ে গ্রেপ্তার করে পুলিশ। বসিরহাট আদালত চত্বরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি। কোর্ট চত্বরে কান্নায় ভাঙলেন বিকাশের পরিবার। আমরা ভারতীয় কনস্টিটিউশন মেনটেন করি, যেখানে জামিন দিল। আমার স্বামীকে চক্রান্তে করেছে ওরা, ওরা চক্রান্তে করে নিয়ে আছে আমার স্বামীর কোনো দোষ নেই। এদিকে প্রথমে জামিন পেয়ে বেরোনোর পর কি বলেছিলেন উত্তম সর্দার, শুনুন। শিবু কোথায় জানি না, ওটা শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম জানেন, আর আপনারা জানেন। শাহজাহানকে চেনেন? সে দলের নেতা, চিনব না কেন? লাস্ট কবে দেখা হয়েছে, কথা হয়েছে? আমার সঙ্গে 5-6 মাস আগে। দল যেটা সিদ্ধান্ত নিয়েছে, দলের সিদ্ধান্তই আমি মাথা পেতে নিয়েছি। আমি দলের কর্মী ছিলাম, থাকবো, আগামী দিনেও
দলের কর্মী থাকবে। আপনার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ করছে গ্রামবাসী। সব মিথ্যা। আমি তো বললাম সিপিএম বিজেপি চক্রান্ত করে মা বোনেদেরকে সাজিয়ে নিয়ে এই সব মিথ্যা চক্রান্ত করেছে। এদিকে বিকাশ উত্তমকে আদালতে পেশ করেও কেস ডায়েরি দিতে পারেনি পুলিশ। এর জন্য পুলিশকে আদালতে তিরস্কারের মুখে পড়তে হয়। জামিন হয়ে যায় উত্তম বিকাশের। জামিনের পর নাটকীয়ভাবে ফের দুজনকে পাকড়াও পুলিশের। পুলিশ প্রশাসন কি চাইছে তা নিয়ে একটা চরম বিভ্রান্তি। নিরাপদাকে আটকে রাখবার পরিকল্পনা, নিরাপদা ছাড় পেলেই গ্রামের মানুষ আবার সংঘবদ্ধ হবেন এবং তৃণমূলের সমস্ত নোংরামোটা সামনে চলে আসবে, সেই পরিকল্পনা করে এটা করছে। আরেকটা পরিকল্পনা হয়েছে, আমি যা শুনলাম যে 4টে নাকি এখন এফআইআর, লিখিত এফআইআর পুলিশ দখল করেছে। পুলিশ এই এফআইআর গুলো করিয়েছে মহিলাদের দিয়ে, যেখানে ধর্ষণের অভিযোগ রাখেনি। একেবারে সাজানো ঘটনা। অর্থাৎ মহিলারা যারা ক্যামেরার সামনে মারাত্মক মারাত্মক অভিযোগ করছেন, সেই অভিযোগগুলোকে নস্যাৎ করবার জন্য হয়তো পুলিশ তারা ওই সমস্ত কিছু কিছু মহিলাকে দিয়ে এরকম এফআইআর করিয়ে নিয়েছেন। এখন বলছে আমরা 4টে এফআইআর করেছি, যে এফআইআর এর মধ্যে ধর্ষণের অভিযোগ নেই। এটাও পুলিশের সাজানো। অত্যন্ত লজ্জার। এ রাজ্যের পুলিশ মানুষকে সুরক্ষা দেওয়ার পরিবর্তে মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা করছেন। যারা প্রতিবাদ করবে তাদের অ্যারেস্ট করবে এবং তাদের কাউকে ছাড়বে না, এর মধ্যেও পলিটিক্স আছে। নুনে ঘি পড়লো, সমস্যা আরও বাড়লো, এটা কিন্তু মাথায় নিত। সেই ক্ষোভ, তাদের অভিযোগ আরেকবার প্রমাণিত হলো যে এখানে রাজ্যে আইনের কোনো শাসন নেই। সন্দেশখালী কাণ্ডে জামিনের পরে কেন বিকাশ সিং, উত্তম সর্দারদের গ্রেপ্তার করা হলো, এই ব্যাখ্যা দিল পুলিশ। সমাজ মাধ্যমে উত্তম এবং বিকাশের দ্বিতীয়বার গ্রেপ্তারি নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি রাজ্য পুলিশের। পুলিশ ওই পোস্টে দাবি করেছে ধৃতদের দুজনেরই 10 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়, কিন্তু আদালত তাদের জামিনের আবেদন মঞ্জুর করে। পুলিশ জানিয়েছে দুজনের বিরুদ্ধে গত কয়েকদিনে সন্দেশখালীতে বেশ কয়েকটি গুরুতর ফৌজদারি মামলা নথিভুক্ত হয়েছে। এদিকে আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে রাখি। এবার রাহুল গান্ধীর গলাতেও মমতার সুর। ভোটের মুখে এবার বাংলার বকেয়া নিয়ে সরব রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে চিঠি কংগ্রেস সাংসদের। তৃণমূলের সুরে রাজ্যের বকেয়া মেটানোর আর্জি। 100 দিনের প্রকল্পের বকেয়া টাকা চেয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি রাহুলের। প্রধানমন্ত্রীকে দ্রুত টাকা পাঠানোর আর্জি জানিয়েছেন রাহুল। জোট বাঁচাতেই কি পাশে থাকার বার্তা মরিয়া কংগ্রেসের? এই প্রশ্ন রাজনৈতিক মহলের। ওদিকে আবার বিহার বিধানসভায় আস্থা ভোটে জয় নীতিশ কুমারের। এনডিএ জোটের পক্ষে ভোট 129টি। আস্থা ভোটে অংশগ্রহণই করেনি বিরোধীরা। বিধানসভা কক্ষ থেকে ওয়াকআউট বিরোধীদের।